আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেশ ও প্রবাস থেকে দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের একটি যাত্রা। যে যাত্রায় আপনারা দেখছেন উপস্থিত আছেন আমার সাথে আমার শ্রদ্ধেয় বাবা হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বংশের পঞ্চম পুরুষ পীর মোহসেন উদ্দিন আহমদ দুদুমিয়া রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে ছোট সাহেবজাদা। তার 8 সন্তানের মধ্যে 5 জনই আল্লাহর মেহমান হয়ে গেছেন। বাবা সহ এখন আমাদের এই আস্তানায় 3 জন মুরব্বী বেঁচে আছেন। তো তার পাশে উপস্থিত আছেন আমার সম্মানিত বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ তহা। আজ আমরা এসেছি জাতির সামনে, জাতির কাছে কিছু সত্য প্রকাশ করার জন্যে। যেই সত্যগুলো অনেকটাই ধামাচাপা হয়ে গেছে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে সেই সত্যগুলো কি হতে পারে। সেই সত্য হলো যে আমাদের এই বংশই শুধু, আমরা শুধু হাজী শরীয়তুল্লাহর বংশ এটাই শুধু নয়, এখানে রয়ে গেছে পৃথিবীর এক অন্যতম এক ইতিহাস, মুসলিম বিশ্বের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস। সেই দেখা গেছে সেই ইতিহাসগুলো নিয়ে অনেকেই লেখালেখি করেছেন। দেখা গেছে অনেকে ভুল কিছু লিখেছেন, সেটাকে কপি করে অন্যরা সেটার উপরেই ইতিহাস লিখেছে, অনেক মিসগাইড হয়েছে। কিন্তু এখনও আলহামদুলিল্লাহ এই বংশের, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাবাকে নেক হায়াত দান করুক, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, তিনি বেঁচে আছেন। তার ভিতরে এই বংশের যেই সত্য ইতিহাসগুলো, তার নিজের কানে শোনা, মুরব্বীদের কাছ থেকে দেখা, পীর দুদুমিয়া থেকে শুরু করে যার কাছ থেকে শোনা কিছু সত্য ইতিহাস যেগুলো আছে, যেগুলো হয়তো খাতা কলমে আসে নাই, ইতিহাসবিদরা লিখতে পারেনি, হয়তো অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে, হয়তো অনেকে আমাদের কাছে আসতে পারে না, লিখতে পারেনি। তো আজকে এই জন্য বাবাকে সামনে বসিয়েছি। আজ বাবার সাথে আমরা কিছু কথা বলতে চাই। আমরা সেই ইতিহাসটাকে সত্য করে আবার জাতির সামনে আনতে চাই। মিসগাইড যেগুলো ইতিহাসগুলো ভুল লেখা হয়েছে, সেই লেখাগুলোর উপরে ভিত্তি করে সত্য কিছু ইতিহাস দিতে চাই। আমাদের এখান থেকে যারা আগামীতে ইতিহাস লিখবে, যেন তারা সরাসরি হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তানদের মাধ্যম থেকে সত্য ইতিহাসটা যেন তারা আগামীতে লিখতে পারে, সেই তামান্না নিয়ে আজকে আমরা এখানে বসেছি এবং আমরা উম্মার জন্য এই কাজটি করতে চাই। তো বাবা, আশা করি আপনি ভালো আছেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। আমরা জানি বা আমরা দেখেছি যে অনেকে ইতিহাস লিখেছে। যেমন আমরা যদি ইন্টারনেটে গুগলে যদি আমরা সার্চ করি অ্যাবাউট হাজী শরীয়তুল্লাহ, তখন অনেক ইতিহাস আসে যে কেউ লিখে গেছে। তো একটা মানুষ এখন সোশ্যাল মিডিয়ার সময়, কেউ যখন হাজী শরীয়তুল্লাহকে জানতে চায়, হঠাৎ করে তার সামনে কোনো বই আসে না, হঠাৎ করে তার সামনে কোনো ইতিহাসের বই নেই। সে কি করে, আস্তে করে মোবাইলটা বের করে সে কিন্তু ওই গুগলে সার্চ করে যে হু ইজ হাজী শরীয়তুল্লাহ। তখন ওখান থেকে যা আসবে ওইটাই কিন্তু দেখে সে একটা ধারণা নেয়। কিন্তু আমরা ওখানে দেখেছি যে এমন এমন কিছু বিষয় ওখানে উল্লেখ করা যেটা আমাদের সব বংশের সাথে না। এবং আমি ছোটবেলা থেকে আপনার কাছ থেকে অনেক ইতিহাস শুনেছি। আমি আপনার থেকে শুনে একরকম, আর ওখানে পড়তে গেলে দেখি লেখাটা ভিন্ন রকম। কি করে অনেকে সেখান থেকে ভিত্তি করে অনেক ইতিহাস রচনাও করেছে। তো আমরা চাই যে সেখান থেকে কিছু কিছু জিনিস আমরা একটু নতুন করে এই সত্য ইতিহাসগুলোকে আরেকটু আনতে চাই। আমরা এখান থেকে, বা আমাদের এটা সোশ্যাল মিডিয়া হবে, হয়তো লাখ লাখ মানুষ দেখবে, দেশ বিদেশে যাবে, যারা ইতিহাস লেখে তারাও তাদের সামনে হয়তো ভিডিও যাবে, যে বংশের সন্তানরা তারা ইতিহাস ওরা এখান থেকে আবার কালেক্ট করবে। এই জন্য আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই, এই যে মিসগাইডগুলো যে অনেকে ভুল ইতিহাসগুলো লিখছে, এর মধ্যে অন্যতম আপনার কাছে কোনটা মনে হয় যে এই জিনিসটা সম্পূর্ণ হাজী শরীয়তুল্লাহ ইতিহাসের উপর একটা মিথ্যা তথ্য বা মিথ্যা একটা ইতিহাস লেখা হয়েছে, এটা আপনার কাছে কি মনে হইতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত যারা দেখতেছেন আমার দেশবাসী, যারা এই ৫৫,০০০ বর্গ মাইলের অধিবাসী বাংলাদেশ, আমি যেই ব্যক্তিকে নিয়ে কথা বলবো, যেই ব্যক্তির ইতিহাস, সে শুধু ৫৫,০০০ বর্গ মাইলের ইতিহাস নয়। এই ইতিহাসটি হচ্ছে বাংলাদেশ ৫৫,০০০ বর্গ মাইল, ভারত ১২.৫ লক্ষ বর্গ মাইল, পাকিস্তান ৩.৫ লক্ষ বর্গ। এই ১৬.৫ লক্ষ বর্গ মাইলে যেই ব্যক্তির ইতিহাস, যিনি এই দেশের মানুষ যখন মুসলমানিত্ব হারাইয়া ফেলাইছিল, মুসলমানরা নামাজ পড়তে জানতো না, মুসলমানরা লেংটি পড়ত, মুসলমানরা সন্ধ্যায় উলুধ্বনি দিত, মুসলমানরা দাড়ি রাখলে ২.৫ টাকা ট্যাক্স দিতে হতো, মুসলমানদের দাড়ি রাখলে ২ মুসলমানের দাড়িতে গিট্টি দিয়ে তাদের নাকের সামনে মরিচ পোড়া ধরা হতো,
মুসলমান যখন হ্যাচি দিতে দিতে দুই মুসলমানের আপনার মাথায় টক্কর লেগে লেগে যখন মাথা ফেটে অজরের রক্ত ঝরত, তখন এই দেশের তথাকথিত হিন্দু জমিদাররা অট্ট হাসি দিয়ে বলতো, দেখ 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 মুসলমানের মোরগের লড়াই দেখ। মুসলমান যখন এমন অসহায় ছিল, তখনই যিনি এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন তিনি ছিলেন আমার বংশের প্রথম পুরুষ হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ। ব্যাপক ইতিহাস। তো আমার ছেলে আমাকে যে প্রশ্ন করছে, যেহেতু সেই প্রশ্নের উত্তর আমি প্রথমে দেই। প্রথম যে ইতিহাস কথা, সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে ব্যথিত, সবচেয়ে ভুল, আমাদের যারা ইতিহাস হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইতিহাস লিখছেন, তাদের একদিকে ভুল বলবো, আরেকদিকে ভুল নয়। কারণ 200 বছর আগে এই দেশে ভারতবর্ষে হিন্দু সম্প্রদায় শিক্ষিত ছিলেন। যখন হাজী শরিয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন দ্রুত বেগে আপনার প্রসারিত লাভ করা শুরু করলো, তখন এই হিন্দু লেখক যারা ছিলেন তারা বেশিরভাগই ছিলেন মুসলিম বিদ্বেষী। তারা ছিলেন জমিদারদের পৃষ্ঠপোষক, তারা ছিলেন ব্রিটিশের দালাল। তারা যখন দেখলেন আবার মুসলমান সেই জাগরিত হইতেছেন, তখন তারা এই হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইতিহাস লিখতে গিয়ে তাকে ইতিহাসে দেখানো হলো তিনি একজন নেহায়েত গরিব কৃষক এবং নিম্নবিত্তের একটি ছেলে। আমি আবার এই জায়গা থেকে আপনি শুরু করবেন। এটাই কিন্তু আমি দেখছি যে এই কথাটাই কিন্তু আমরা গুগলে সার্চ করলে লেখা কিন্তু ফার্মার বা এই সমস্ত লেখাগুলোই কিন্তু আসে। এটা কিন্তু বাস্তব। জি, তারপরে এইটাই আমাদের মুসলমান লেখকরা দুঃখজনক। তারা যখন লেখছে তারা কোনো যাচাই বাছাই কইরা লেখে নাই। তারা ওই হিন্দু লেখকদের লেখা দেখেই তারা সেইটাকেই লেখছেন যে হাজী শরিয়তুল্লাহ কৃষক ছিলেন, দরিদ্র ছিলেন, এই ছিলেন। দুঃখজনক বাস্তব। কিন্তু হাজী শরিয়তুল্লাহ কে ছিলেন? তারা তালুকদারি ছিলেন। তার বাবা ছিলেন আব্দুল জলিল তালুকদার। তালুকদারি বলতে একটা বিশাল সাম্রাজ্যকে বোঝায়, যেটা নবাবদের পরে তালুকদারি ছিল। তারা 1000 বিঘার জমির উপরে হাজার হাজার বিঘার তাদের দায়িত্বে ছিলেন। হাজী শরিয়তুল্লাহ যে বাড়ি ছিল সেটা ছিল, হাজী শরিয়তুল্লাহ ব্যাপারে বলতে হলে প্রথমেই একটা কথা বলতে হয় যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে, শাহপারান রহমতুল্লাহ আলাইহে, এরা কেউ এসেছে ইরাক থেকে, কেউ এসেছেন বসরা থেকে, কিন্তু হাজী শরিয়তুল্লাহ একমাত্র ব্যক্তি যিনি বাংলার সন্তান, যার জন্ম মাদারীপুর জেলার শিবচর থানার চরসামাইল গ্রামে। তো তাদের যে বাড়ি ছিল এটা শুনলে বুঝবেন তারা কত বড় বিশাল ধনবান ছিলেন, বিত্তশালী ছিলেন। হাজী শরিয়তুল্লাহদের যে তালুক বাড়ি ছিল সেই বাড়ির 17টি গেট ছিল, এবং এই বাড়িকে হাজারি বাড়ি বলা হতো এই জন্যে, এই বাড়িতে 1000 আম গাছ, 1000 জাম গাছ, 1000 কাঁঠাল গাছ, এমনভাবে তাদের গাছগুলি ছিল যার কারণে এটাকে হাজারি বাড়ি বলা হতো। এবং এই যখন হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ছেলে দুদু মিয়া সাহেব যখন 1857 সালে আপনার ব্রিটিশ জেলে গেলেন, তারপরেই আপনার এই বাড়িটি আপনার পাশে আরিয়াল খান নদী ভাঙতে ভাঙতে বাড়িকে ভাঙা শুরু করলেন। তো এই বাড়ির ভিতরে তখন আজকাল তো আমরা কাঁচা কাগজের টাকা ব্যবহার করি, তখনকার রূপার টাকা ছিল আপনারা জানেন। তার এই বাড়ির ভিতরে টাকশাল ছিল, মানে আজকে আমরা যেটাকে ব্যাংক বলি। হ্যাঁ, তো ওই টাকশালের টাকা যখন আপনার ভেঙে নদীতে পড়া শুরু করলো, তখন তার ফরাজিরা তারে যায় দুদু মিয়া সাহেবকে বললেন যে হুজুর আপনার টাকা সব পড়ে যেতেছে, নদী নিয়ে যেতেছে, আমরা কি করব?
তখন দুদু মিয়া সাহেব বললেন যে এটা আল্লাহর হুকুম, যদি থাকে থাকবো, না থাকলে চলে যাবো, তোমরা একটা টাকার ভিতর হাত দিবা না। মানে এই সমস্ত টাকা সম্পদের মালিক দুদু মিয়া সাহেব ছিলেন তখন দুদু মিয়া সাহেব ছিলেন। আচ্ছা আচ্ছা। তো নদী ভাঙ্গা নিয়ে গেল। তো এটার দ্বারা প্রমাণিত হয় যে সে একজন দরিদ্র ছিলেন, কৃষক ছিলেন। দুঃখজনক, আমাদের লেখকরা সেই আগের ইতিহাস দেখাই সেটা অনুসরণ করে মানে তারা লিখে গেছে। আপনি যেটা বুঝাইতে চাইলেন সেটা হচ্ছে যে এই বিষয়টাতে যেই প্রশ্নটা আপনাকে করছিলাম বাবা, সেটা আপনি খুব সুন্দর একটা জবাব দিছেন যে তখনকার হিন্দুরা যারা মুসলিম বিদ্বেষী ছিল এবং তারা শিক্ষিত ছিল ওই সময়। অবশ্যই। আচ্ছা, তো আপনার বক্তব্য অনুযায়ী আমরা এটা বুঝতে পারলাম যে হিন্দুরা তখন উদ্দেশ্য প্রণীতভাবেই তারা হাজী শরিয়াতুল্লাহ এবং তাদের সেই ইতিহাসগুলো উদ্দেশ্য প্রণীতভাবেই তারা এমনভাবে লিখে গেছে পরবর্তী শত বছরের পর প্রজন্মরা যেন এটাই জানতে পারে। কিন্তু আমরা কিন্তু আপনার কাছ থেকে এটা জানলাম যে আল্লাহ তাদেরকে এত সম্পত্তি দিয়েছিলেন যে তাদের বাড়ির নামটাই ছিল হাজারি বাড়ি। হ্যাঁ, যেখানে 1000 করে প্রত্যেকটা হাজারি বাড়ি। আপনি বললেন যে টাকশাল ছিল। টাকশাল মিন্স যে এখনকার একটা ব্যাংকে আমরা যে টাকা জমা রাখি, হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ বাড়ির ভিতরেই একটা ধরতে গেলে ওই জামানার ব্যাংকই ছিল, যে ব্যাংকের ভিতরে কাঁচা সেই রূপার টাকাগুলো। শুধু এইটাই বললেই হইব না, তো এটাও জানা আমাদের দরকার যে আজকে ঘরে ঘরে আমেরিকা, লন্ডন ডিগ্রি পাওয়া যায়, আপনার মিশর, সৌদি, তারপর এই যে দেওবন্দের আপনার দাওরা হাদিস পাওয়া যায়। কিন্তু আজকে আপনি চিন্তা করেন 100 বছর আগে এই দেশে কিন্তু একজন মৌলানা পাওয়া যায়নি, বাস্তব। তবে তার এই দাওরাই আপনার মুফতি তো দূরের কথা, মুফতি মনে একটা জেলার ভিতরে একজন পাওয়া গেছে কিনা। তদানীন্তন 200 বছর আগে এই ফ্যামিলি শিক্ষিত ছিল, কারণ তার চাচা হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ এর চাচা আজ থেকে 220 বছর আগে আপনার আশিক তালুকদার, তিনি ওই সময় মুফতি ছিলেন। আচ্ছা, ঠিক আছে বাবা, আমরা এই ইতিহাসগুলোতে আবার আসবো। এখানে অনেক ইতিহাস, অনেক লম্বা কথা, আমাদের অনেক দিন হয়তো লাগবে এগুলো করতে। তো আমরা ওই বিস্তারিত আপনার কাছ থেকে আবার আস্তে আস্তে যাব। তারা দর্শক যারা আছে বা যারা আমাদের ইতিহাসগুলো জানবে তারাও এটার অপেক্ষায় থাকুক, আমরা চাই। তো একটা প্রশ্নের উত্তর কিন্তু আপনি আমাকে দিলেন, একটা ভুল ইনফরমেশন। আমরা আরেকটা ইনফরমেশন নিয়ে আমরা আজকের মতো হয়তো বিদায় নিব এবং আপনাদের কাছে জানতে চাই যে আপনারা আমাদের এই ইতিহাসের যে কাজটা আমরা শুরু করতে চাচ্ছি, এটা কি আপনারা চান কিনা? যদি আপনারা বলেন যে হ্যাঁ আমরা সেটা চাই, তাহলে আপনারা জানেন যে আমরা অনেক ব্যস্ত, আমরা বাবা ভাই আমরা সবাই খুব ব্যস্ত থাকি। আমাদের হাজারো ব্যস্ততার ভিতরে আমরা চেষ্টা করব একদম হাজী শরিয়াতুল্লাহ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যে সত্য ইতিহাসগুলো আমাদের কাছে লুকিয়ে আছে, এগুলো আমরা একটা একটা করে এপিসোড আকারে আমরা প্রকাশ করবো। এটা আপনারা চান কিনা সেটা আমাদেরকে, বা আমাদের এই ভিডিওটা যখন অনলাইনে আসবে এটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে এটা আমাদেরকে অবশ্যই জানাবেন যে আপনারা আসলে জিনিসটা চান কিনা। তাহলে আমাদের যত কষ্ট আমরা এই ইতিহাসটাকে, বাবা আছেন অসুস্থ থাকেন, কখনো অসুস্থ, আমরা তারপরও তাকে নিয়ে আমরা চেষ্টা করবো এটা বের করার জন্য। আরেকটা কথা বলে আমরা শেষ করতে চাই, সেটা হচ্ছে হাজী শরিয়াতুল্লাহকে একটা ট্যাগ দেওয়া হয়। সেই ট্যাগটা মানে এটা আমি আপনার কাছ থেকে মাঝে মাঝে শুনেছি, কিন্তু এটা একটা আমাদের আকীদাগত বা সবকিছু বিষয়টা এখানে দাঁড়ায় যে হাজী শরিয়াতুল্লাহকে ওয়াহাবি বা ওই ক্যাটাগরির একটা লকব তাকে দেওয়া হয়। এইটার ইতিহাসটা সংক্ষিপ্তে আপনি আমাদেরকে বলবেন এবং আজকে আমরা এখানে শেষ করব। তারপরে বিস্তারিত আমরা হাজী শরিয়াতুল্লাহ থেকে আবার আমাদের ইতিহাস শুরু করব। এইটা শুধু আপনি আমাদের। এটা অনেক দুঃখজনক ঘটনা। আচ্ছা, ইতিহাসে আমাদেরকে ওহাবি হিসাবে চিহ্নিত করা হয়েছে। ওকে, এটা বাংলাদেশের একটা দল যারা ওহাবিদের অনুসারী, আচ্ছা, তারাই তাদের বইয়ের ভিতরে সব জায়গায় লেখছেন যে হাজী শরিয়াতুল্লাহ, কারণ সেই সময় ওহাবি আন্দোলন চলতেছিল। আচ্ছা, তারা এইটা বুঝাইতে চান যে হাজী শরিয়াতুল্লাহ সেই সময় ওহাবি আন্দোলনের কারণ ওহাবি অনুসরণ ছিলেন এবং উনি আইসা ওহাবিদেরই অনুকরণে সেটা ওই আন্দোলন সেখানে করছে। আচ্ছা আচ্ছা, এটা সম্পূর্ণভাবে একটা মিথ্যা কথা। হাজী শরিয়াতুল্লাহর আন্দোলন ছিল ফরাইজি আন্দোলন, আল্লাহর ফরজ বিধানকে। এটাই আমি বলতেছি, এটা পুরো ব্যাখ্যা গেলে বোঝা যাবে, ব্যাখ্যা না হইলে ওনাকে সবাই ওই ঠিকাই সবাই আগে থেকে ওনার ওহাবি বলতে বলতে এমন হয়েছে যে সবাই জানে যে হাজী শরিয়াতুল্লাহ ওই সময় ওহাবি আন্দোলন হয়েছে মক্কা, উনি ওই সময় ওইটা অনুসরণ করে এসে এই দেশে ওহাবি আন্দোলনের অনুসরণে তিনি নেতৃত্ব। এটা পুরো, কিন্তু তখন তো হাজী শরিয়াতুল্লাহ মক্কায় পড়াশোনার জন্য গেছে। এই যে উনি এটাই কথা যে উনি গেছিলেন মক্কা পড়ালেখা না, উনি তো চলে গেলেন। তিনি মক্কা 18 বছর পড়ালেখা করছেন, শুধু 1-2 বছর না। আচ্ছা, তার ওস্তাদ ছিলেন
হযরত তাহের চাম্বার রহমাতুল্লাহ আলাইহি। উনি এত বড় জ্ঞানের অধিকারী ছিলেন যে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির পর এর মাঝখানের পরে উনি ছিলেন এমন জ্ঞানী, যার কারণে তাকে ওই সময় ছোট আবু হানিফা বলা হতো। এবং পুরা আপনার মধ্যপ্রাচ্যের সমস্ত হাজার হাজার ছাত্র তার থেকে শিক্ষা গ্রহণ করত। তো হাজী শরীয়তুল্লাহ সেই তাহের চাম্বার রহমতুল্লাহ আলাইহের শিষ্য ছিলেন। 18 বছর আপনার কোরআন হাদিস ফিকহ সমস্ত উপরে বিজ্ঞ আলেম হয়েছিলেন। এবং হাজী শরীয়তুল্লাহও সেই সময় তার হাজার হাজার ছাত্র তার কাছে পড়তে আসতেন। আচ্ছা, তাহের চাম্বার রহমতুল্লাহ আলাইহের কাছে। আচ্ছা, ঠিক আছে। 18 বছর পড়ার পরে যদি হাজী শরীয়তুল্লাহ যদি ওহাবি হইতেন, তা প্রথমে একটা প্রশ্ন, তো হাজী শরীয়তুল্লাহ আইসা বাংলাদেশে হানাফি ভাবে নামাজ পড়তেন না। আচ্ছা, তিনি রাফেদাইন করে নামাজ পড়তেন, যেহেতু ওহাবিরা রাফেদাইন করে। আচ্ছা, প্রথমেই তো বোঝা যায় হাজী শরীয়তুল্লাহ যখন তিনি রাফেদাইন করে নাই, আর সেও ছিলেনও না, কারণ তিনি ওহাবিদের অনুসরণে আসে নাই। দ্বিতীয়ত সে গোরা হানাফি মাযহাবের ছিলেন, কারণ তার উস্তাদও হানাফির গোরা ছিলেন। তারপরে 18 বছর পড়ার পরেও তার উস্তাদ তারে বললেন যে তুমি বাংলা যাও, বাংলা গিয়ে ইসলাম প্রচার করো। তো এই ক্ষেত্রেও কিন্তু হাজী শরীয়তুল্লাহ উস্তাদের কথা অমান্য করছেন। কেন করছেন? তার ভিতরে আরো গভীর শিক্ষার ইচ্ছা ছিল, যে আরো জ্ঞান আমার। এই জন্য উনি উস্তাদের কথা অমান্য করছেন শিক্ষার ক্ষেত্রে। যারা শিক্ষিত আছেন আপনারা বুঝবেন, যারা সাধারণ তারা মনে করবে যে হাজী শরীয়তুল্লাহ সাহেব এত বড় বেয়াদব, উস্তাদের কথা শুনে নেই। আসলে হাজী শরীয়তুল্লাহ সাহেব উস্তাদের কথা অমান্য করছে শিক্ষার জন্য। তদানীন্তন সময় হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আল আজহার ইউনিভার্সিটিতে 2 বছর পড়ালেখা করছে এবং উনি আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আজ থেকে 200 বছর আগে দক্ষিণ এশিয়ার ভিতরে আল আজহার ইউনিভার্সিটির প্রথম প্রফেসর হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, এবং 200 বছর আগে দক্ষিণ এশিয়ার ভিতরে আল আজহার ইউনিভার্সিটির প্রথম প্রফেসর হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। যারা আজহার ইউনিভার্সিটি পড়ছেন, আজহারি যারা আছেন, আপনারা তাদের কাছে জানতে পারবেন এখনো মিশরের সেই খাতার ভিতরে দক্ষিণ এশিয়ার ভিতর প্রথম নাম হাজী শরীয়তুল্লাহর আছে। তারপরে উনি যখন এই দেশে আসলেন ইসলামের দাওয়াত দিতে, আয়সা উনি দেখলেন যে মুসলমান লিংটি পরে, আজান নাই, মসজিদ নাই, নমাজ নাই, মানুষ মুসলমান হিন্দু সংস্কৃতির সাথে মিশা তার আনন্দ ফুর্তি লিপ্ত হয়ে গেছেন। তখন তিনি কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। যখন কলেমার দাওয়াত দেয় মানুষ গ্রহণ করে, আবার বিকালে কয় যে হাজী সাহেব তোমার কলেমা তোমার কাছেই থাক। তখন তার মাথায় আসলো যে আমি উস্তাদের কথা অমান্য করছিলাম, যার কারণে এরা ইসলাম গ্রহণ করতেছে না। তখন হাজী শরীয়তুল্লাহ আবার চলে গেলেন মক্কায়। মক্কা যাওয়ার পর তার উস্তাদ হযরত তাহের চাম্বার রহমাতুল্লাহ আলাইহি তারে নির্দেশ দিলেন তুমি মদিনায় যাও, মদিনায় থাকো। হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি 2 বছর মদিনায় থাকার পরে একদিন স্বপ্নে দেখলেন স্বয়ং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে হাজী শরীয়তুল্লাহ তুমি বাংলায় যাও, আল্লাহ তোমারে বাংলার হাজী হিসাবে কবুল করছে, তুমি বাংলায় যে ইসলাম প্রচার করো। হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আবার উঠলেন, আবার অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আবার শুইলেন। আবার তিনি স্বপ্ন দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে হাজী শরীয়তুল্লাহ তুমি বাংলা যাও, বাংলা যে ইসলাম। আবার তিনি উঠলেন, আবার তিনি অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে শুইলেন। এইভাবে পরপর তিনি 3 বার স্বপ্ন দেখলেন। এই 3 বার স্বপ্ন দেখার পরে তিনি বাংলাদেশে আইসা যখন তিনি দেখলেন এই দেশের মানুষ এখন যদি তারে আমি বলি ফরজ তারপর সুন্নত মানে এই পর্যন্ত কাউই পড়তে এই মুসলমান গ্রহণ করবো না, কারণ তারা ওই অন্য সম্প্রদায়ের সাথে মিশা তারা আনন্দ ফুর্তি দিব। এই জন্য উনি প্রথম ঠিক করলেন যে আমি ফরজটারে শিক্ষা দেব। এই জন্য তিনি প্রথম শিক্ষা দিলেন কি ফরজ কাপড় কদ্দুর পড়তে হবে, ফরজ নমাজ কিভাবে পড়তে হইব, একজন মানুষ মারা গেলে কিভাবে তারে দাফন করতে হইব, কিভাবে তারে কাফনে কাপড়, এইভাবে ফরজ শিক্ষা দিয়া তিনি সন্ধ্যায় তাদের মজুরি দিয়া দিতেন।
যার কারণে হাদিস শরিয়াতুল্লাহ আন্দোলনের নাম হয়েছিল ফরাইজি আন্দোলন, যেটি 1818 সালের সৃষ্টি। তাহলে এই দিকে প্রমাণিত কি হয় যে হাদিস শরিয়াতুল্লাহ তো যদি ওহাবির অনুসরণ হইতো, তাহলে উনি ওই সময় এসে তিনি আপনার দাওয়াত দিতেন ওইভাবে, কিন্তু দেন নাই। তারপর তার উস্তাদ বলছেন, তাতেও কিন্তু সে এই দেশ ইসলামের দাওয়াত দিতে আসেন নাই, কিন্তু স্বয়ং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে নির্দেশ দেওয়ার পরে তিনি এই দেশে এসে ইসলামের দাওয়াত দেওয়া। এর দ্বারা আমরা বুঝলাম যে হাদিস শরিয়াতুল্লাহ স্বয়ং আল্লাহর নির্দেশে এবং রসুলের আল্লাহর হুকুমে এবং রসুলের নির্দেশে উনি এই দেশে এসে ইসলাম প্রচার করছেন। তাহলে উনি স্বয়ং রসুল, আল্লাহ থেকে রসুল থেকে উনি এই দেশে ইসলাম প্রচার করছেন। উনি কোনো কেউর মাধ্যমে আসেন নাই, কেউর মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার করেন নাই। আচ্ছা, তো এখন এই যে ওয়াহাবি যে ট্যাগটা দেওয়া হয়, এই ওয়াহাবি যে নাজদের যে এটার কারণটা কি ছিল? কারণটা ছিল ওই সময় নাজদে ওই সৌদি আরবে ওয়াহাবি আন্দোলন চলতেছিল। আচ্ছা, এটার কারণে, এইটাই কারণ সবাই মনে করে উনি ওই সময় উনাদের অনুসারী ছিলেন, ওই দিক থেকে আইসে উনি ইসলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই দুইটা প্রশ্নের জবাব আমরা দেওয়ার চেষ্টা করেছি, যেটা জাতি ভুলভাবে জানে, ভুল তথ্য যেটা ছড়াইছে। তো ইনশাআল্লাহ আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিব। আমি আবারও বলছি, যদি আপনারা আমাদের এই হাজী শরিয়াতুল্লাহ থেকে শুরু করে এই সত্য ইতিহাসগুলো যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন যে আপনারা এই ধারাবাহিকতাটা চলবে কিনা। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। দেখা হবে ইনশাআল্লাহ আমাদের নেক্সট প্রোগ্রামে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুক। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।